আসসালামু আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির রাত ৯টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই ১৩ জিপি সংবাদ শিরোনাম। শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার। সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। ভোটের দিনক্ষণ এখনই নয়, আগে সংস্কার জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ইসরায়েলের গাজায় আরও ১২০ ফিলিস্তিনি নিহত। এবং হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করল ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার দুপুর ১:৩০টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া ৪ কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসি সহ ৪ নির্বাচন কমিশনার। পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পাঠ করানো হয়। এরপর শপথ নেন ৪ নির্বাচন কমিশনার। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আড়াই মাস পর গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে করা বিধান অনুযায়ী সার্চ কমিটি গঠন করার পর ওই কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা থেকে এই নির্বাচন কমিশন বেছে নেন রাষ্ট্রপতি। দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দিনকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবেন না। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির গতকাল শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবেন না। প্রেস উইংয়ের বার্তায় আরও উল্লেখ করা হয়, নুরুল কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক। সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সবসময় যুক্তি দিয়ে কথা বলার প্রধান কণ্ঠস্বর। প্রসঙ্গত, সাংবাদিক নুরুল কবির কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে ১৮ নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন। ২২ নভেম্বর দেশে ফিরে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়, দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। রবিবার প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে, তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। ২,০০০-এর ওপরে ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। তিনি বলেন, ৩ মাস অতিবাহিত হলে এখনও কেন আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের সামনে এ প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা, তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ আরও বলেন, আমরা তো আপনাদের বিরোধী না, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যে জুলুম নির্যাতন করেছে, হাঁটুপানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি, সেখানেও পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে, জুলুম নির্যাতন করেছে। তাই এই সরকারের দোসররা যারা এখনও বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন, তারা তাদের ভোট দিতে পারবে, তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়, দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।
ভোটের দিনক্ষণ এখনই নয়, আগে সংস্কার বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন। রবিবার দুপুরে শপথ নেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে নবনিযুক্ত সিইসি এবং 4 নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেন। রবিবার দুপুর 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 21 নভেম্বর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় গত 48 ঘন্টায় আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 205 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,200 জনে পৌঁছেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,176 জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় অন্তত 1,04,473 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 120 জন নিহত এবং আরও 205 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল এই ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে সেখানে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। দর্শক, এবার খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের জোড়া উইকেট শিকারের পরও জাস্টিন গ্রেভসের হাফ সেঞ্চুরিতে 300 রান ছাড়িয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে 110 ওভারে 7 উইকেট 336 রান তুলে দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে ক্যারিবীয়রা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে 84 ওভারে 5 উইকেটে 250 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস 11 ও জোশুয়া ডা সিলভা 14 রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের পঞ্চম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ।
টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান। এতে ভেঙে গেছে পেসার শাহাদাত হোসেনের রেকর্ড। 2008 সালে 14 ইনিংসে 23 উইকেট নিয়েছিলেন শাহাদাত। আর এবছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর 13 ইনিংসে 24 উইকেট নিয়েছেন হাসান। 2008 সালে 14 ইনিংসে 23 উইকেট নিয়েছিলেন শাহাদাত। আর এবছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর 13 ইনিংসে 24 উইকেট নিয়েছেন হাসান। 261 রানে সপ্তম উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন গ্রেভস ও কেমার রোচ। 142 বলে 75 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্নবিরতিতে যান তারা। বাংলাদেশের তাসকিন 60 রানে ও হাসান 75 রানে 2টি করে এবং তাইজুল ও মিরাজ 1টি করে উইকেট নেন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শপথ নিলেন নতুন সিইসি ও 4 কমিশনার। সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। ভোটের দিনক্ষণ এখনই নয়, আগে সংস্কার, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ইসরায়েলের গাজায় আরও 120 ফিলিস্তিনি নিহত। এবং হাসানের জোড়া উইকেটের পরও 300 পার করল ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।